আর বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, কালকে কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ আমার খুব শরীর খারাপ ছিল, যার জন্য কোনো ভিডিও করা হয়নি। আজকে সকালবেলা শরীরটাও তো ভালো নেই, টুকটাক যা করবো হয়তো একটু দেখাবো। ওটাই এখন সকালবেলা দিয়ে টিফিন করিনি কিছু। ওরা বললো ম্যাগি খাবে, তা দেখো ওদের জন্য ম্যাগি করে দিচ্ছি। আর একটু ভাত ছিল, সেটা আমি খাবো। তোমার সাথে থাকো, যদি কিছু পারি তো দেখাবো। দেখো, সব কিছু কেটে বেছে পরিষ্কার করে নিয়ে রেডি করলাম রান্নার জন্য। শরীর তো ভালো নেই, কিন্তু রান্না তো করতে হবে। কালকে একবার কোনো রকম সেদ্ধ ভাত খাইছি, আজকে আর কি করব। এই যে এনে দিয়েছে লালেন্টিকা মাছ, এটাকে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর এইদিকে দেখো এনেছে মোরলা মাছ। এই মোরলা মাছটা কালকেই এনেছে, কিন্তু আমি শরীর ভালো ছিল না বলে আমি করিনি। মাছগুলো কালকেই আনা ছিল, করা হয়নি, সেটা আজকেই করব। তাই মোরলা মাছটাকে কেটে বেছে নিলাম। মোরলা মাছ দিয়ে এদিকে দেখো আলু বেগুন কেটে রেখেছি। আলু বেগুন দিয়ে এই যে টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মোরলা মাছটাকে করবো মাখা মাখা করে তরকারি একটা। আর এই মাছটাকে একটু ঝাল করব সর্ষে বাটা দিয়ে। ব্যাস, এই রান্না, আর কিছু করব না। তো রান্নাটা তাহলে শুরু করি। ভাত বসিয়ে দিয়েছি, বেলা এমনিও অনেকটাই হয়ে গেছে। শরীর ভালো না থাকলে যা হয়, টুকটুক করে একটু করে কাজ করা, আবার একটু শুয়ে থাকা, এই হচ্ছে। তাহলে রান্নাটা করি শুরু। তো দেখো, সকালবেলায় তো একবার ওর বাবা পুজো করে গেছে, গোপালকে খাইয়ে রেখে গেছে। আমার শরীরটা ভালো না বলেই আজকে ও বাড়িতে আছে ছোটোটা, তাই ওকে দিয়েই পুজোটা করাচ্ছি। শিখতেও তো হবে, পারে মোটামুটি, তাও সোমবার আজকে একটু ভালোভাবে পুজো করতে হবে, ভোলে বাবার পুজো। তো ওকে বললাম যে তুই স্নান করে বসে বসে পুজোটা দিয়ে দে, যেটা যেটা পারবি না আমি সেটা সেটা বলে দিচ্ছি। তাহলে এবার চন্দন বেটে একটু চন্দন ছিটিয়ে দিয়ে ফুলগুলোর মধ্যে, আর রাধা মাধবকে আর গোপালকে সব কপালে একটু করে চন্দনের ফোঁটা দিয়ে দে, ঠিক আছে? হ্যাঁ, গঙ্গার জল দিয়ে, গঙ্গার জলটা নিয়ে নে। তো ও পুজো করছে, আর ওইদিকে আমি রান্না বসিয়েছি, ভুলেই গেছি। দেখো, গেল মনে হয় পুড়ে গেছে, ভুলেই গেছি যে ওইদিকে আমি রান্না বসিয়ে গেছি। মাথাতেই নেই, মাছটা ভাজা বসিয়ে ওতে বলতে গেছিলাম। যাক, পড়ে নি বাবা, পুড়ে গেলে তো হয়ে গেছিলো। কেন এমনি আজকে বেশি মাছ নয়, অল্প মাছ। দৌড়িয়ে এসছি, গ্যাস বন্ধ করে দিলাম ভয়তে আগেই। তারপরে এবারে যাই দেখি, ওকে আরেকটু বলে আসি, তারপরে সব রান্নাটা করব। বুঝতে পেরেছিস তাহলে কি বললাম? ওই তুলসীগুলোকে, ওই যেগুলো রয়েছে ওইগুলোকে একটা প্লাস্টিকে ঢুকিয়ে তারপর ওরকম করে আবার দাঁড় করিয়ে তুলসী দিয়ে দিবি, আর একটু কপালে চন্দনের টিপ দিয়ে দে। রাধা মাধবকে দিবি, গিরিকে দিবি, তারপরে গণেশ ঠাকুরকে দিবি, ভোলে বাবাকে দিবি, তাহলেই হবে, ঠিক আছে? দিয়ে আর বেলপাতাটার ডান্ডি ছোট করে কেটে, তারপরে যেরকমভাবে আমি দিই ওরকমভাবে একটু চন্দন মাখিয়ে ভোলে বাবার মাথায় দিবি, ওই ভোলে বাবার মাথায় দিবি, আর লোকনাথ বাবাকেও দিবি। তাহলে তুই পুজো কর, আমি ওদিকে যাচ্ছি। যদি আর কিছু ইয়ে হয় জিজ্ঞাসা করবি আমাকে। তুলসীগুলো নামিয়ে নিস, দিয়ে চন্দন ছিটা দিয়ে ওই তুলসী আবার দিয়ে দিবি ওখানে। তা দেখো, পুজোটা করুক, মাঝে মাঝে এসে বলবো। আর আমি এদিকে তাহলে রান্নাটা করি, সাথে থাকো তাহলে। চান করে যে ওর ভেতরে ওই জলটা দিতে করে। তো দেখো, চলে এসেছি একদম বিকেলবেলা, সন্ধ্যাবেলা। এখন চা নিয়ে এসছে, মেয়ে চা খাচ্ছি। আর এইদিকে ওই যে এসছে পড়তে, আজ এই দোকানে যায়নি, ঘরে বসেই পড়াচ্ছে। ওই দোকানে একবার করে যাচ্ছে আসছে, আবার ঘরে বসেই পড়াচ্ছে। এরপরে কি দোকানে যাবি নাকি যাবি না? যাবো না। দোকানে যাবি কি করে? ছুটি। বারবার তো ডাকবে, সেই বারবার যেতেই হবে ডাকলে। তো বলছে এখানে বসেই পড়ায়, যদি আবার ডাকে তখন আবার যাবো। সেই বারবার কিন্তু ডাকবে বাবা, তাও এখানেই বলছে।
আজকে বসেছি চা খেতে, কোথায় জানো? এই যে এদের সামনে, এখানে বসে বসে চা খাচ্ছি আর এদেরকে দেখছি। আজকে আজ আর ওদিকে বসিনি, ভাবলাম আজকে এদের এখানটায় বসে বসে চাটা খাই আর এদেরকে একটু দেখি। বুঝেছ? চা করে নিয়ে আসলো, তা ভাবলাম যে তাহলে এখানে বসে চা খাই আর এদেরকে দেখি আর তোমাদেরকেও একটু দেখাই। কে কে মাছ ভালোবাসো তোমরা কমেন্ট করে জানিও। আমার তো সময়ই হয় না এরকম বসে থাকা, আজকে একটু সময় পেয়েছি, তা ভাবলাম তাহলে এখানে বসি। আর ও যেহেতু এখানে বসে পড়াচ্ছে, তা ভাবলাম আমিও তাহলে যাই, এখানে গিয়ে একটু বসি, চাটাও খাই আর এদেরকেও দেখি, তোমাদেরকেও দেখাই। তাহলে এখন চাটা খেয়ে নিই আর এদিকে পড়া। কিরে পড়া পারবি তো না? ধোলাই খাবি আজকে? ধোলাই খেলে আমি ভিডিও এই যে ধরে রেখে দেবো, সবাই দেখবে ধোলাই খাচ্ছে পড়া পারেনি বলে। গ্রামের মধ্যে কিসের গাছ নেই? তাল গাছ নেই। মাঠে প্রকাণ্ড তাল রাখি, নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গ্রামে বিক্রি করে। ঠিক আছে, জ্যোতি পিসিমা সামনেই দাঁড়িয়ে। দেখো সারা বিকেলের পর চলে আসলাম, মানে সন্ধ্যার টিফিনে। সন্ধ্যার টিফিন তো না, এখন রাতের টিফিন হচ্ছে আর খাওয়া হবে রাত্রির 12টার সময়। চাউমিন এনেছে সেই সন্ধ্যাবেলা আর খাওয়া হচ্ছে এখন, কত রাত হয়ে গেছে। তো এদেরকে সবাইকে দিয়েছি, এরা খেয়ে নিল চাউমিন। এই যে তার মধ্যে এইটা আবার এসছে আজকে। তুমি তো এসব যাবে কলেজে পড়ে যাবে না। হ্যাংলা লাগছে দেখ কিরকম। দিয়ে এখন চলছে টিফিন খাওয়া। দেখাই না না না, আরে বৌদি বাড়িতে এসছে অনেক লোকজন, ওই একজন বসে আছে। আর এই সন্ধ্যাবেলায় এসছে এরা, ভাগনা বউ এসছে, এরা এসছে আজকে। আরও এসছে একটা পুচকে এসছে, আর একটা নতুন পুচকে, পুচকাটাকে দেখে নিয়ে আসি তোমাদেরকে। সন্ধ্যাবেলায় এসছে এরা, তো চলে এসছে আর একটা। আর একটা নতুন ফুচকা এসছে, দাঁড়াও একটুখানি তোমাদেরকে দেখাবো তাকে। তো রাত্রে রান্নার কি করবো, ওরা তো আসলো সন্ধ্যাবেলা, তো রাত্রিবেলা বসিয়ে দিয়েছি। ওরা বললো যে লুচি ভাবলাম করব, ওরা খাবে না, বললো যেহেতু চাউমিন খেয়েছে, এখনই বাজে 10টা, চাউমিন খাচ্ছে। চাউমিন এনেছে সেই 8টায়, কিন্তু খাওয়ার কারোর টাইম হয়নি, এখন হলো খাওয়া। এবার ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর ডিম হবে, ডিমের ঝোল হবে, আর ডাল মসুর ডাল সেদ্ধ খাবে, কেউ ডাল খাবে না বলছে, সেদ্ধ ডাল আর ডিমের ঝোল। তো ওটাই রাত্রের খাওয়া দাওয়া, তাহলে বুঝতে পারছো। এখন আমাকে রান্না করতে হবে। চাউমিন খেয়ে সবাই পেট ভর্তি, খাবে সবাই অল্প অল্প করে। আজকে আমার গোপালকেও শয়নে দেওয়া হয়নি, আনন্দের ঠেলায় গোপালও এখনও বসে আছে, গোপালকেও শয়নে দেয়নি। এই যে একটা নতুন বউ এসছে আমাদের বাড়িতে, এটা হচ্ছে একটা পুচকে বউ। ওরে বাবা পুচকে বউ এসছে একটা, এসছে। তাহলে দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন আমাকে রান্না বান্না করতে হবে। চলো টাটা, আবার কালকে দেখা হবে। শুভরাত্রি।